নমস্কার চাকরি প্রার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। সিভিক ভলান্টিয়ার পদে কিন্তু অধিকাংশ শূন্য পদে নিয়োগের একটি টুইট করেছে ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে। কি বিস্তারিতভাবে কবে নিয়োগ করা হবে সবই জানবো আজকের এই ভিডিওতে। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, তাহলে যখনই ভিডিও দেবো সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে সিভিক ভলান্টিয়ারের প্রত্যেক আপডেট। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো বলা হয়েছে অর্গানাইজেশন নেম, অর্থাৎ সিভিক ভলান্টিয়ার যে ডিপার্টমেন্টের থেকে নিয়োগ করা হয়, হোম হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা পুলিশ। পোস্ট নেম দেখতে পাচ্ছ সিভিক ভলান্টিয়ার পোস্ট। তারপরে নম্বর অফ ভ্যাকেন্সিস, এখনো কোনো ডিক্লেয়ার করা হয়নি কত ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন মোড রয়েছে। কলকাতায় যারা বসবাস করছো এবং ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করছো তারা কিন্তু কলকাতার জন্য আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য আবেদন করতে পারবে। তোমরা কি সিভিক ভলান্টিয়ারের সিলেকশন প্রসেস জানো? যদি না জেনে থাকো সম্পূর্ণ দেখতে থাকো। দেখো বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট উইল ডাউনলোড দ্য প্রেসক্রিপ্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট কলকাতা পুলিশ। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে। তোমাদেরকে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ গভর্নমেন্ট.in। তারপরে অর দেওয়া হয়েছে মে কালেক্ট দ্য সেম ফ্রম কনসার্ন অফিস ফ্রম দ্য কলকাতা পুলিশ। তোমরা যদি এই ওয়েবসাইটে ফর্মটা না পাও চাইলে তোমরা কিন্তু কলকাতা পুলিশের ডিপার্টমেন্টের থেকে এবং যে কোনো নিকট কলকাতায় পুলিশ স্টেশন থেকে ফর্মটা নিয়ে নিতে পারো। তারপরে স্পেসিফিক ইন দ্য টেবিল অ্যাবভ, তো তোমাদের টেবিলে যেতে হবে, আর টেবিল ডিউটি যিনি থাকবে তাকে জিজ্ঞেস করলে কিন্তু এই ফর্ম দেওয়া হবে। তারপর কি বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট উইল সাবমিট দ্য ফিল ইন অ্যাপ্লিকেশন ডিজিনেটেড প্লেস সাবমিশন মেনশন। তারপরে এখানে দ্য টেবিল অ্যাবভ, তো এখানে তোমাদেরকে যখন ফর্মটা পাবে ফর্ম কিন্তু সমস্ত নথিপত্র দেখে তোমাদের যাচাই করে লিখতে হবে। দ্বিতীয় নম্বর দেখো কি বলা হয়েছে দ্য ডিটেলস অফ অল অ্যাপ্লিকেশন রিসিভ উইল মেইনটেনেন্স ফার্দার রেফারেন্স। তো এখানে বলা হয়েছে সিলেকশন অফ সিভিক ভলান্টিয়ার এনরোলমেন্ট ইন কলকাতা পুলিশ উইল বি ডান থ্রু দ্য প্রসেস ইন্টারভিউ বাই দ্য এনরোলমেন্ট কমিটি কম্প্রিসিং 3 মেম্বার্স হেড বাই শ্রী রূপেশ কুমার আইপিসি। তো এইখানে বলা হয়েছে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং তারপরে হবে পরীক্ষা, অর্থাৎ হতে পারে আগে পরীক্ষা হতে পারে পরে পরীক্ষা হতে পারে, এবং এটা কিন্তু মেম্বার হেড করবে শ্রী রূপেশ কুমার আইপিএস, তিনি কিন্তু এই সমস্ত বিষয়গুলো দেখবে। তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ যে বলা হয়েছে যে কমিশন কলকাতা জয়েন্ট কমিশনের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা করা হবে, এই স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে এই নিয়োগটা করা হবে। দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে, তো তোমাদের এক কথা শর্টে বলতে গেলে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন নিতে হবে, চাইলে তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো বা তোমরা থানায় গিয়ে কথা বলতে পারো। থানায় গিয়ে টেবিল অফিসারে যিনি থাকবে তার কাছে এই ফর্মটি থাকবে, এই ফর্মটি নিয়ে গিয়ে তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে তোমাদের কিন্তু এটা জমা দিতে হবে থানায় গিয়ে। আশা করি বুঝতে পেরেছো তোমাদের কি বলা হয়েছে। তারপর দেখো এখানে যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা। তুমি যদি দেখো আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পারবে এজ লিমিট 20 থেকে 60 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, এবং এটা প্রিভিয়াস রিক্রুটমেন্ট 2023 ছিল, এবার 2024-এও কিন্তু তোমরা 20 থেকে 60 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এলিজিবিলিটি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য 8ম শ্রেণী পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র 8ম শ্রেণী পাস করতে হবে। তারপরে সিলেকশন প্রসেস কিভাবে নিয়োগ করা হবে, রিটেন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ এই দুটোর মাধ্যমে নিয়োগ করা হবে। এখনো পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন এবং নোটিফিকেশন বা রিক্রুটমেন্টের জন্য কোনো রকম ভাবে কোনো আপডেট আসেনি, যখনই কোনো আপডেট আসবে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তার আগে বলে নিলাম যে আপডেট কিছুদিনের মধ্যে আসতে পারে, অর্থাৎ এই ভোটের পরেও কিন্তু রিক্রুটমেন্ট হতে পারে। কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ার অনেক নিয়োগ করা হয়েছে তোমরা জানো, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে কোনো সিভিক ভলান্টিয়ার নিয়োগ করেনি। এই ইলেকশনের পরে কিন্তু সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্ট করা হবে, কারণ তিনি
2000 পদে সিভিক ভলেন্টিয়ার কিন্তু রেখেছে, এবং তিনি বলতে যিনি, তুমি বুঝতেই পেরেছো, এবং সেই নিয়োগটাই কিন্তু ইলেকশনের পরে করা হবে। তো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।